নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কিভাবে তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই সহজে খুব কম উপকরণ নিয়ে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলা যায়। সকলেই কম বেশি এই ভেজ ডালের রেসিপি জানো, তবুও আমি যেভাবে বানাই সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই ভেজ ডালের জন্য একটি মশলার প্রয়োজন, তাই জন্য একটি চাটুতে আমি এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প একটু গোটা জিরে, অল্প একটু গোটা ধনে আর একটু দারচিনি দিচ্ছি, দুটো ছোট এলাচ। সব কিছুকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। খুব ভালো করে ড্রাই রোস্ট করে এগুলোকে আমি এইভাবেই ছেটে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে একটি মিক্সিং জারে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব বা এর একটা গুঁড়ো তৈরি করে নেব। খুব সুন্দরভাবে আমার এখানে মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এবার এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি বা 200 গ্রাম মুগ ডাল এখানে ব্যবহার করেছি। মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভাজবার সময় ডাল যেন পুড়ে না যায়। ভালো করে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে ডালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ডালটা ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর ডালের রংটা সামান্য একটু পরিবর্তন হয়ে যায়। ক্রমাগত এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ডাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সময় বাঁচানোর জন্য অনেকে ডাল এইভাবে না ভেজেও একেবারে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে। তবে এইভাবে রান্না করলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো আসে। ডাল এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে পরিষ্কার করে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালের ওপরের এই ফেনাটা ফেলে দিতে হবে। আমি একটি হাতা দিয়ে ডালের ওপরের এই ফেনাটা ফেলে দিচ্ছি। তারপর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সমস্ত ফেনাটা ফেলে দেওয়া হয়ে গেছে। এরপর ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। এখন কিন্তু ফ্রেশ কড়াইশুঁটি বাজারে পাওয়া যায়, তো সেটাই ব্যবহার করার চেষ্টা করবে। আর ডালের মধ্যে এইভাবে কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তোমরা চাইলে কড়াইশুঁটিটা আগে থেকেও সেদ্ধ করে নিতে পারো, আলাদা করেও সেদ্ধ করে নিতে পারো। ডালটা আর কড়াইশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ডাল আর সেদ্ধ করবো না, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। একটু গোটা গোটা অবস্থায় থাকবে, এই অবস্থা পর্যন্তই ডালটাকে সেদ্ধ করব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে।
কয়েক টুকরো ফুলকপি ভেজে নিচ্ছি, গাজর আর বিন এভাবে কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাও ভেজে নিচ্ছি। সবজির পরিমাণটা আমি বললাম না, যার যতটা ইচ্ছে ততটা ব্যবহার করতে পারে, তবে খুব বেশি সবজি কিন্তু ভালো লাগে না। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর সেদ্ধ করে রাখা ডালটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আর লাল লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা নাও ব্যবহার করতে পারো, তবে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন ডালটা ফুটে উঠেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি আদার রস। সম্পূর্ণ আদাটা ব্যবহার করিনি, আমি এখানে শুধু আদার রসটাই ব্যবহার করেছি। 2 ইঞ্চি আদা আমি ভালো করে গ্রেট করে নিয়ে তারপর তার রসটা ব্যবহার করেছি। এতে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি, তোমরা তোমাদের ডালের পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই লোতে করে দেব। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিচ্ছি আজকের আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয় আর ভীষণই সুস্বাদু হয়। এতে অনেকেই কাজু আর কিশমিশ ব্যবহার করে থাকো, তবে আমি পছন্দ করি না, তাই আমি কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভেজ ডালের রেসিপি? ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।